হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সাথে লটকে মাছের শুটকি দিয়ে পেঁয়াজ দিয়ে ভুনা রেসিপি শেয়ার করব। আমি এখানে 1 কাপ পেঁয়াজ নিয়েছি, 10টা কাঁচামরিচ নিয়েছি, 3-4টা রসুনের কোয়া নিয়েছি। নিয়ে সরিষার তেল দিয়ে আমি এখানে হালকা করে ভেজে নেব। আমি বেশি ভাজবো না, আপনারাও বেশি ভাজবেন না। এখানে আমি জিরা দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে লটকে মাছের শুটকি ভালোভাবে গরম পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আগে পরিষ্কার করে নেবেন, তারপরে গরম পানি দিয়ে আবার বেশি করে ভালো করে 2-3টে ধোয়া দেবেন। আমি পরিষ্কার করে নিয়ে এখানে লটকে মাছের শুটকিটা হালকা করে পেঁয়াজ ভেজে নিয়ে তার ভেতরে দিয়ে দিলাম। এখন আমি এখানে স্বাদ মতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়া, 1 চামচ আদা রসুন বাটা দেব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষানি করে নেব। আর আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী ঝাল দেবেন। আমি আমার পরিমাণ মতো আমি ঝাল দিয়েছি। একটু ঝাল ঝাল করে রান্না করবেন, খেতে ভালো হবে। আর আমি এখানে 50 গ্রাম লটকে মাছ নিয়েছি। আর আমি এখানে মাঝারি সাইজের 2টা টমেটো নিয়েছি। টমেটো অবশ্যই দিবেন। টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এখানে একটু 1 কাপেরও কম, 1 কাপের 3 ভাগের 1 ভাগ পানি দিয়েছি, একটু টমেটোটা একটু ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্যে। এই দেখুন আমি কতটুকু পানি দিয়েছি, আপনারা দেখেই বুঝবেন। সামান্য একটু পানি দিয়েছি, যেহেতু টমেটো থেকে পানি সরবে, এই জন্য সামান্য একটু পানি দিয়েছি, যাতে একটু ভালোভাবে কষানি হয়। এখানে আমি পানি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। পানি দেওয়ার পরে 5 মিনিট ভালোভাবে কষে নেব, যাতে টমেটো থেকে কাঁচা কাঁচা আর গন্ধ না আসে বা খেতে কাঁচা কাঁচা না লাগে। যেন আমি 4-5 মিনিট ভেজে নেব। আর এখানে শুকনা ধনের গুঁড়া, জিরার গুঁড়া ভালোভাবে ভেজে গুঁড়া করে নিয়ে অবশ্যই দিবেন। আমি এখানে ধনের গুঁড়া, জিরার গুঁড়া ভেজে দিয়েছি। অবশ্যই ধনের গুঁড়া আর জিরার গুঁড়া দিবেন, এটা স্কিপ করবেন না। তারপরে দেখুন আমার রান্না এই তো প্রায় শেষ। আমি এখানে এক বাটিতে বেড়ে নিয়েছি। এই তো দেখুন আমার তরকারির কালার দেখুন আপনারা কেমন হয়েছে। অবশ্যই আমার রেসিপিটি ফলো করবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।